হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, এত গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের আগুনে কাঁচা আম দুটো খুব ভালো করে পুড়ে নেব। তোমরা উনুনেও পুড়ে নিতে পারো, লো টু মিডিয়াম আছে পুড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিউজ ঘন্টা একদম কমে গেছে। আমি একদম ছোট ভিডিও বানাই, তোমরা পুরোটাই দেখো প্লিজ। আমগুলো পোড়ানো হয়ে গেছে, এবার জাল অফ করে দেব। আম দুটো ঠান্ডা জলের মধ্যে দিয়েছি, এবার আম দুটো ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, আমার পুদিনা গাছের বাগান। একটা পুদিনা গাছ থেকে কতগুলো পুদিনা হয়েছে দেখো বন্ধুরা, আর কত সুন্দর হয়েছে। এবার পুদিনা গাছ থেকে 3টি পুদিনা পাতা তুলে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পুদিনা পাতা তুলে নিয়েছি। আম দুটো ঠান্ডা হয়ে গেছে, এবার আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি কিছু বুঝতেই পারছি না, আমার চ্যানেলের হঠাৎ করে ভিউজ ঘন্টায় একদম কমে গেছে। তোমরা প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো। একটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আরেকটি আমেরও খোসা ছাড়িয়ে নিলাম। আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আম থেকে আমের বীজ আলাদা করে নেব। বন্ধুরা, কাঁচা আম তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আম থেকে আমের বীজ আলাদা করে নিয়েছি। এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে আমের মিশ্রণ দিয়ে দিলাম। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা 3টি পুদিনা পাতা দিয়ে দিলাম। তোমরা পুদিনা পাতা নাও দিতে পারো। আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। শুকনো কড়াইয়ে গোটা জিরে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। এই আমের মিশ্রণটি তোমরা 1 সপ্তাহ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো। ভাজা জিরে গুঁড়ো দেওয়াতে এই আমের মিশ্রণটি খেতে কিন্তু দারুণ লাগবে। আমের মিশ্রণটিতে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 2টো গ্লাস নিয়েছি, এবার আমের মিশ্রণটি 2টো গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবার 2টো গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। তোমরা এখানে আইস কিউব দিতে পারো, আমার কাছে নেই তাই দিব না। এবার একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আম পোড়া শরবত খেতে কিন্তু দারুণ লাগে। এবার 2টো গ্লাসের মধ্যে একটু একটু করে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই শরবতে ভাজা জিরে গুঁড়ো দিলে ভাজা জিরে গুঁড়োর ফ্লেভার খুব ভালো লাগে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। এই আম পোড়া শরবত খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে বানিয়ে দিতে পারো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।